হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোজো কুকিং। আজকে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব মটরশুঁটির পকোড়া। তার জন্য কি কি লাগছে দেখুন। ডিম, মটরশুঁটি ছাড়ানো, এখানে পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, গোলমরিচের পেস্ট, লবণ, শুকনো গুঁড়ো লঙ্কা, আর আছে আপনার কাঁচা লঙ্কা, সর্ষের তেল। দেখুন মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি। এই মটরশুঁটিটা আমি মিক্সির জারে ভালো মতো করে ধুয়ে পেস্ট করে নেব একটা। দেখুন পেস্ট করার পর কত সুন্দর কালারটা লাগছে। এরপর আমি একে একে যে মশলাগুলো আছে আপনার সেইগুলো ওর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ বাটা, আদা রসুনের পেস্ট, লবণ আগে দিয়ে দিলাম। এরপর এইখানে ভালো মতো করে পেঁয়াজগুলোকে হাতে করে ছাড়িয়ে নিচ্ছি। ওটা ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। সম্পূর্ণ পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এতে। যে কর্নফ্লাওয়ারটা 2 চামচ রেখেছিলাম, সেই 2 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে অ্যাড করেছি। দেখুন এটা ভালো মতো করে হাতের মধ্যে মাখাতে হবে। সম্পূর্ণ পেঁয়াজগুলো এখনও দেওয়া হয়নি, আমার থালাতে লেগে আছে। একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিতে হবে। ডিমটা দিলে একটু টেস্ট হয়। দেখুন আমি হাতে করে ভালো মতো করে সম্পূর্ণ জিনিসগুলোকে মাখিয়ে নিচ্ছি মটরশুঁটি ব্যাটারটার সঙ্গে। দেখুন ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। এভাবে মাখানোর পর আপনি একটু রেস্টে রাখবেন, তারপর আপনি এটা ফ্রাই করতে পারবেন। আমি উনুনে করব, যার জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণ তেল লাগবে, বেশি তেলের এখানে দরকার নেই, কারণ অল্প পরিমাণ তেলের মাধ্যমে এটা ভাজা হবে। দেখুন আমি অল্প পরিমাণ তেল দিলাম। একটা চামচ নিয়েছি, চা চামচের মতো চামচ, এই চামচে করে 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি এখানে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা দিয়ে নেব পরপর। এভাবে আমি পরপর দিয়ে নিচ্ছি। দেখুন অল্প তেলের মধ্যে এটা ফ্রাই হবে, উল্টি পাল্টি নিতে হবে। দেখুন এটা এবার উল্টানো হচ্ছে। দেখুন কড়াইয়ের মধ্যে কিচ্ছু লেগে নেই, কত সুন্দর উল্টানো হচ্ছে। এইভাবে উল্টিয়ে নিতে হবে আমাকে প্রত্যেকটা। আর এটা আপনি বিকেলে কোনো স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। খুব তাড়াতাড়ি সহজ এটা। দেখুন এইভাবে আমি ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি এটা তুলে নেব, প্রত্যেকটা প্লেটে তুলে নেব। এইভাবে আবারও আমি নেক্সট দিতে থাকবো, সবগুলো এভাবে ফ্রাই করে নেব আমি। দেখুন আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখানে টমেটো সস আমরা এখানে পরিবেশন করছি টমেটো সসের সঙ্গে। এটা খেতে খুব ভালো লাগবে, যার জন্য টমেটো সস নিয়েছি। এখানে বাড়িতে তৈরি করা ছিল এই সসটা। দেখুন কেমন হয়েছে এটা কমেন্টে জানাবেন। আপনারা চাইলে এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। আবারও নেক্সট কোনো ব্লগের সঙ্গে দেখা হবে। ওকে বাই, টাটা, ভালো থাকবেন।